আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্তুগালে সফর শেষ করে আজ ভোরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছেছেন। ২৭ বছর পর রাষ্ট্রপতির প্রথমবারের এই পর্তুগাল সফর কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তন্ময় লাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রকল্পের লক্ষ্য দেশের যুব সমাজের ক্ষমতায়ন, তাদের আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করে তোলা। কেবল চাকরি প্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হয়ে ওঠার ক্ষমতা প্রদান করা। हमें एक वातावरण बनाना चाहिए। आप जैसे लोग जो सफल हुए हैं और बिना गारंटी को आपको पैसा मिलना और एक बार पैसा आए तो उसका सदुपयोग करना, ये अपने आप में आपके जीवन में भी एक डिसिप्लिन ले आता है। ये जीवन को बनाने का एक अवसर देता है और मैं चाहता हूं कि मेरे देश के नौजवान ज्यादा से ज्यादा इस क्षेत्र में आए। आप देखिए 33 लाख करोड़ रुपया ये देश के लोगों को बिना गारंटी दे दिए गए हैं और इन सब ने, किसी ने 1 को, किसी ने 2 को, किसी ने 10 को, किसी ने 40-50 को रोजगार दिया। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নবকার মহামন্ত্র দিবসে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সমাবেশেও ভাষণ দেবেন। নবকার মহামন্ত্র দিবস হল আধ্যাত্মিক সম্প্রীতি এবং নৈতিক চেতনার একটি গুরুত্বপূর্ণ উদযাপন, যা জৈন ধর্মের সবচেয়ে শ্রদ্ধেয় এবং সার্বজনীন মন্ত্র নবকার মহামন্ত্রের সম্মিলিত জপের মাধ্যমে মানুষকে একত্রিত করে। অহিংসা, নম্রতা এবং আধ্যাত্মিক উন্নতির নীতিতে নিহিত মন্ত্রটি সকল প্রাণীর গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানায় এবং আভ্যন্তরীণ রূপান্তরকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী জনজাতিদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছেন এবং রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গতকাল টাকারজলায় এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১২১তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভর্নমেন্ট ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব গতকাল প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, 2018-19 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরে জানুয়ারি মাস পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে 16,451 জনকে চাকরি প্রদান করেছে। তিনি বলেন, ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অন্তর্গত আগরতলা, ধর্মনগর ও কৈলা শহরে 3টি মডেল কেরিয়ার সেন্টার গঠিত হয়েছে। 2018-19 অর্থ বছর থেকে এখনো পর্যন্ত 76টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে 2135 জনকে চাকরি দেওয়া হয়েছে। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর উদ্যোগে বিভিন্ন দাবিতে গতকাল বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের কালনঠেপা থেকে উত্তর ভারতচন্দ্রনগর পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে ভারতচন্দ্রনগর বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন সহ ডিওয়াইএফআই ও টিওয়াইএফ নেতৃত্ব। রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। গতকাল আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। তেলিয়ামুড়া বিধানসভা পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপির উদ্যোগে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গাঁও চলো অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। শিশু সুরক্ষা বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি গতকাল কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি তার ভাষণে বাল্য বিবাহ রোধ করা ও শিশু শ্রম বন্ধ করার উপর গুরুত্বারোপ করেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল রাধানগরে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 54 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। জিরানিয়া মহকুমা প্রশাসনের অফিসের কনফারেন্স হলে সম্ভাব্য দুর্যোগ ও কালবৈশাখী ঝড় মোকাবিলা উপলক্ষে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কালবৈশাখী ঝড় ও বন্যা মোকাবিলায় আগাম পরিকল্পনা, উদ্ধার কাজে ব্যবহৃত সামগ্রী, কুইক রেসপন্স টিম গঠন, উদ্ধার কাজ ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা
34 এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই এবং গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55